হ্যালো এভরিওয়ান, আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সঙ্গে বাস্তবমুখী। আমরা এই বিষয়টি থেকে কখনোই নিজেকে এড়াতে পারি না। পরিবেশ তো আমাদের দখলে থাকে না, কিন্তু পরিবেশ থেকে যে শিক্ষা আমাদের নেওয়া উচিত তা কিন্তু আমাদের দখলে থাকে। এটি আপনি চাইলেই নিজের মতো করে নিতে পারেন। পরিবেশে যাই ঘটুক না কেন তা আপনি নিজের মতো করে নিজের জন্য নিতে পারেন। এটা নিয়েই আজ বিশদ আলোচনা করব। দুই ভাইয়ের ঘটনা দিয়ে আজ আমি বিষয়টি ব্যাখ্যা করব। প্রথম ভাই, যে ভাইয়ের ঘটনা এখন আমি বলবো, তিনি জুয়া খেলে, মদ খায়, জীবনে অসফল এবং তিনি বউকেও মারধর করে। এতটাই নিকৃষ্ট একজন ব্যক্তি তিনি। আর এক ভাইয়ের ঘটনা বলবো, যে ভাই জীবনে সফল, সংসার জীবনেও সফল। তিনি বউয়ের সঙ্গে খুব সুখের দিন কাটায় এবং তিনি কোনো বদ নেশায় নিয়োজিত না। দুই ভাইয়ের আদর্শই তাদের বাবা। অবাক হচ্ছেন তাই তো, যে কিভাবে তার বাবার কাছ থেকে যদি বাবা ভালো হয় তাহলে ভালো ছেলে আসছে, তা ঠিক আছে, যদি খারাপ হয় তাহলে খারাপ ছেলে আসছে, তাও ঠিক আছে, কিন্তু একই বাবার কাছ থেকে একই আদর্শ গ্রহণ করে কিভাবে দুজন আলাদা আলাদা হলো, কিভাবে দুজন, একজন পজিটিভ এবং আরেকজন নেগেটিভ হলো, এটি মূল বিষয়। তাহলে আসুন ঘটনাটি আরও গভীরে যাই। বাবা কি ছিল? বাবা এমন ছিল, সে মদ খাইতো, সে নেশা করত এবং জুয়া খেলতো। আর কি করত? তার ওয়াইফকে এসে মারধর করত। এটি দুই ছেলেই দেখত। এবং যে প্রথম ছেলের ঘটনা বললাম, সে কি করলো? এটিকে আদর্শ হিসাবে গ্রহণ করলো। দ্বিতীয় ছেলের ঘটনা বললাম, সে কি করলো? এটিকে আদর্শ হিসাবে গ্রহণ করলো। কিন্তু প্রথম ছেলে, যে ছেলে মদ খায় এবং বাজে, জীবনে অসফল, সে এটিকে হুবহু ফলো করলো। দ্বিতীয় ছেলে ভাবলো, আমার বাবা যেহেতু এসব কাজ করে, আমি এসব কাজ জীবনেও করব না। সে বিষয়টাকে পজিটিভ করে নিয়েছে নিজের জন্য। পরিবেশ আমাদের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু সেটিকে পজিটিভ নেগেটিভ করার অধিকার, নিয়ন্ত্রণ আমাদের মাঝেই বিদ্যমান। আপনি কি করবেন? পরিবেশ থেকে অনেক কিছু আপনাকে শিখতে হবে, কিন্তু প্রতিটি ঘটনাকে আপনি নেগেটিভ সেন্সে না নিয়ে পজিটিভলি সেটিকে ব্যাখ্যা করুন এবং পজিটিভ কিছু নিয়ে আপনি নিজের জীবনে অ্যাপ্লাই করুন। তাহলে দেখবেন যে আপনার জীবনে সুখে ভরে গেছে, সফলতার হাতছানি দিচ্ছে। আপনাকে কেউ আর নেগেটিভ করতে পারবে না, কারণ আপনি নেগেটিভ ঘটনা থেকেও নিজেকে পজিটিভ কিছু দিতে পারবেন। আল্লাহ হাফেজ।